বর্তমান সময়ে সংসার টেকানোটা হলো সবচেয়ে বড় জীবন যুদ্ধ। আর সেটা যদি হয় সেলিব্রিটিদের সংসার, তাহলে তো কথাই নেই। কথায় আছে সেলিব্রিটিদের নাকি জুড়তেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। আর এবার ডিভোর্স হয়ে গেল মাসাল্লাহ নামের সুমাইয়া তিথি আপুর। দুঃখের বিষয় হলো তাদের একটা ছোট্ট পরীর মতো সুন্দর মেয়ে বাবুও আছে। তিথি কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল নেওয়াজকে। বেশ কিছুদিন ধরে মাসাল্লাহ আপু এবং তার স্বামী নেওয়াজকে অনেক স্যাড পোস্ট করতে দেখা যায়। এবার রিসেন্ট তার স্বামী নেওয়াজ মাসাল্লাহ আপুর নামে অনেক খারাপ কিছু মন্তব্য করে ফেসবুকে। আর সেটাই এবার সহ্য করতে না পেরে মাসাল্লাহ আপু লাইভে আসে এবং স্বামীর সব কুকীর্তির কথা তুলে ধরে। স্বামী নেওয়াজ বারবার পরক্রিয়া প্রেমে জড়িয়েছে এবং তিথি বারবার চেষ্টা করেছে স্বামী নেওয়াজকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু শেষমেশ হার মেনেই নিল মাসাল্লাহ আপু। মাসাল্লাহ আপু লাইভে এসে বলে, এর আগেও আমাকে অনেকে ভালোবেসেছে, কিন্তু নেওয়াজের মতো এত ভালো আমাকে কেউ বাসেনি। আমি নেওয়াজের কাছে সবচেয়ে সুখী ছিলাম। আমাকে এর আগে নেওয়াজকে নিয়ে অনেকে অনেক খারাপ কথা বলেছে, কিন্তু আমি কখনোই কারোর কথা বিশ্বাস করিনি। মাসাল্লাহ আপু লাইভে এসে কেঁদে কেঁদে আরো বলে, আমাকে যদি আপনার পছন্দ নাই হতো তাহলে আমাকে বলতে পারতেন, কেন এভাবে এত অভিনয় করলেন এবং আমি থাকা অবস্থায় কেন অন্য মেয়েকে ভালোবাসলেন, পরক্রিয়া প্রেমে জড়ালেন। মাসাল্লাহ আপু আরো বলে, আচ্ছা আমি খারাপ, আমার মেয়েটা তো ভালো, ও তো ফেরেশতার মতো, ও কি দোষ করেছে, তাহলে কেন ওর কেউ খোঁজ খবর নেন না, ও তো আপনারই বংশধর। সোশ্যাল মিডিয়াতে ভালো সাজার জন্য তো খুব মানুষকে বলেন যে হ্যাঁ আমি আমার মেয়ের সব দায়িত্ব নিয়েছি, সব সময় খোঁজ খবর রাখি, আপনি এখন লাইভে থাকা অবস্থাতে আমাকে প্রমাণ দেখান। এই কথাগুলো বলার পরেই তিথি অনেক বেশি কান্না করে এবং মেয়েকে লাইভে নিয়ে আসে। তিথি আরো বলে, আমি এখানে বিচার চাইতে আসিনি, বিচার হবে কোর্টে, নয়তো আল্লাহ করবে। আপনি যে আমাকে ডিভোর্স দিচ্ছেন এটা খুব প্রাউডলি স্টোরিতে দিচ্ছেন। আচ্ছা ডিভোর্সটা হতেও তো 3 মাস সময় লাগে, সেই 3 মাস সময়টুকু তো আপনি আমাকে দিতে পারতেন। আমি নেওয়াজকে বারবার জিজ্ঞেস করেছি আপনি কি চান বলেন, আমার ভিতরে কোন দিক থেকে কমতে আছে আপনি সেটা বলেন, আমি চেষ্টা করব আপনার মনের মতো হওয়া। কি নেই আমার ভিতরে যে আপনি পরক্রিয়া সম্পর্কে জড়ান, আপনি ফিরে আসুন, আপনি যা কিছু করেছেন আমি সবকিছু ভুলে যাব, আবার নতুন করে আমরা সুখে সংসার সাজাবো। আমার কথায় বাদই দিলাম, আপনি আপনার মেয়ের কথা ভেবে হলেও ফিরে আসেন। আর নেওয়াজ এখন যাকে পছন্দ করেছে বা যার সাথে পরক্রিয়া প্রেম করেছে তার নাকি এর আগেও 3টা বিয়ে হয়েছিল, আর নেওয়াজ নাকি 4 নম্বর জামাই।